চীনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জ্বর এখনও ছাড়েনি দেশটাকে প্রতিপক্ষ বা শত্রু ভাবা রাষ্ট্রগুলোর। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com বলছে, যুক্তরাষ্ট্র, নেটো, জাপান ও তাইওয়ানকে নাকি তাক লাগিয়ে দিয়েছে চীন। কিভাবে? চীনা ওই আকাশ থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র দিয়ে, আর ভারতকে দুশ্চিন্তায় ফেলেছে বলে আলাদাভাবে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ফেইতিয়ান-2 নামের চীনের ওই নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শুধু ক্ষেপণাস্ত্রই না, বরং সেটার চেয়েও বেশি কিছু। অন্যান্য ক্ষেপণাস্ত্রের মতো আঘাতের মাধ্যমে ধ্বংস হয়ে গেল, বিষয়টা এরকম না। আঘাত করে ফিরেও আসে ওই ক্ষেপণাস্ত্র এবং পুনরায় ব্যবহার করা যায়। চীনা নতুন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতিবেগ বলা হচ্ছে 5 মাক, অর্থাৎ ঘন্টায় 6174 কিলোমিটার পর্যন্ত এটি ছুটতে পারে। র্যামজেট, স্ক্র্যামজেট ও ডাকটেড প্রযুক্তির সমন্বিত রূপের ইঞ্জিন এই ক্ষেপণাস্ত্রে আছে বলে সংক্ষেপে একে আরবিসিসি ইঞ্জিন সংবলিত ক্ষেপণাস্ত্র বলা হয়। অর্থাৎ এটি প্রথমে রকেটের মতো উৎক্ষেপিত হয়, পরে মাঝপথে গিয়ে গ্লাইড করে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। এটি পরিচালনায় কোনো তরল অক্সিজেন লাগে না, বরং বিস্ময়করভাবে কেরোসিন ও হাইড্রোজেন পারক্সাইড দিয়ে এটি চলে। ফেইতিয়ান-2 নিয়ে ভারত সহ পশ্চিমা বিশ্বের চক্ষু চড়ক গাছ, কেননা এই ক্ষেপণাস্ত্র জ্বালানি সাশ্রয়ী এবং এর গতিবেগ বিদ্যমান অন্যান্য সব ক্ষেপণাস্ত্রের চাইতে ওপরে অবস্থান করছে। ফেইতিয়ান-2কে সামনে দাঁড় করিয়ে ভারতীয় আকাশ থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র আলোচনায় এনেছে ইন্ডিয়া.com। বলছে যে ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে রয়েছে আস্ত্রা MK-1 ক্ষেপণাস্ত্র। শিগগিরই বাহিনীর হাতে আসতে যাচ্ছে আস্ত্রা MK-2 এবং আস্ত্রা MK-3, কিন্তু এগুলোর পাল্লা সর্বোচ্চ 400 কিলোমিটার, অর্থাৎ 1000 কিলোমিটার পাল্লার ফেইতিয়ান-2 এর কাছে সেগুলো নস্যি। এছাড়া প্রযুক্তির সমাবেশের কথা ভাবলেও ফেইতিয়ান-2 এর কাছে আস্ত্রা MK নিতান্তই শিশু। সমরবিদদের মতে ফেইতিয়ান-2 এর সক্ষমতার কথা সত্যি হলে বর্তমানে এমন কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই যে ওটাকে ঠেকাবে, এমন কোনো রাডার সম্ভবত এখনও নেই যে ওটাকে শনাক্ত করবে, এবং নিবারক হিসেবে এই ক্ষেপণাস্ত্র দারুণ ভূমিকা পালন করবে। মজার বিষয় হচ্ছে ফেইতিয়ান-2 এর স্রষ্টা নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। এই প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে ভিসা প্রাপ্তি থেকে বঞ্চিত হন। এমনকি গবেষণার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতা প্রায় বন্ধ হবার পথে এই প্রতিষ্ঠানের জন্য। এরপরও কিভাবে বিস্ময় জাগানিয়া ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলল এই প্রতিষ্ঠান, এ নিয়ে জল্পনা কল্পনায় শেষ নেই। এই ক্ষেপণাস্ত্র তৈরির যাবতীয় সরঞ্জাম ও যন্ত্রাংশ কোথা থেকে পেল তারা, সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আরও মজার খবর হচ্ছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত মোট 27টি চীনার প্রতিষ্ঠানকে মার্কিন MI ও অ্যাডভান্স কম্পিউটিং সরবরাহকারীদের সঙ্গে ব্যবসা করতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।